শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম কিচেনে। আটা মাখা আছে, তো এই 4টা রুটি হবে। এটা বাচ্চাদের বানিয়ে দেই। কালকের এক পিস রয়ে গেছে, গতকালের ভাতও খাওয়া হয়নি, ভাতও রয়েছে। দুধটা জালে বসিয়ে দিয়েছি। সামনে এসে সালাম কালাম না দিলে ভালো লাগে না, তো তোমাদের সামনেই চলে এলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো সকালবেলা উঠে তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে দুধ রেখেছি, দুধওয়ালা এসে ডেকেছিল, তারপরে ঘুম ভেঙেছে। তো এরপরে দুধটা বসিয়ে দিয়ে মাসবেলকে ডেকে আসছি। তো বললাম আজ তো স্কুল নেই, রবিবারেও নেই, আজ তো শনিবার, কিন্তু তবুও ডেকেছি যে যদি লেটে ওঠে অভ্যাস হয়ে যাবে, দেখা যাবে যে স্কুল চলাকালীনও লেটে উঠবে আর কষ্ট হবে। সেজন্য আমি চাই না, আমি বলি তুমি সবসময় যেভাবে উঠো স্কুল থাকা অবস্থায় ঠিক সেভাবে উঠতে হবে। তো ডেকে আসতে উঠেছে, ও বিছনায় এখনো গোড়াগড়ি করছে। মাসবিল তো কাব্য এখন উঠবে না, কাব্য লেটে ওঠে, একদম কাব্য হয়েছে পুরো নভেরার মতো। ওরা দুই ভাই বোন সেম একই রকম ওরা দুইজন সব কিছু। তো যাই হোক, এখন মাসবিল উঠেছে, ওকে ফ্রেশ করতে বলছি যে তুমি এখন ফ্রেশ করে আসো, ফ্রেশ হয়ে আসো, আর আমি রুটিগুলো বানাই। তো মাসবিল আলু ভাজি আছে, আলু ভাজিটা আছে ওই যে কর্নারে দেখা যায়। আলু ভাজিটা গরম করবো, ডিমটা ভেজে দিব, তারপরে মাসবিলকে খেয়ে দেবো। খেতে চায় না, খেতে চায় না, খাওয়াই দিতে হয়। কবে যে এই বাড়তি কাজগুলো শেষ হবে কি জানি। চলো ফ্রেন্ডস, কাজ করি, তোমরা সঙ্গেই থাকো, আশা করি ভালো লাগবে। গতকাল জানো তো গেছিলাম, গতকাল ছিল শুক্রবার, গেছিলাম একটু বাইরে, ওখানে কয়েকটা শর্টস করেছি, কিন্তু ভিডিও করিনি। তো আসছি, আসার পরে এত টায়ার্ড লেগেছে, কাল এত গরম পড়েছিল, প্রচুর গরম পড়েছিল, তো যার কারণে এতটা ভালো লাগেনি বাহিরে। তো চলে আসছি, কিছু কাজে গেছিলাম, সে কাজ না করেই চলে আসছি। তো হাজবেন্ডকে বলছি যে আর একদিন দিনে আসবো, রাত হয়ে গিয়েছিল, যেতে যেতে সন্ধ্যার আজান করেছিল। বলছি যে আর একদিন যাবো, তখন কাজটা করবো। বলছে ঠিক আছে। গরমে ফ্রেন্ডস আজকে অনেক বেশি কাজ, জানি না কি করতে পারবো কিনা, প্রচুর কাজ। এ দেখো আমার জবা ফুটেছে, এত ভালো লাগে জবা ফুলটা, আর প্রচুর। এই জবা ফুল গাছটা আমার এত খুশি করলো, ভীষণ হ্যাপি করলো আমাকে, অনেক বেশি ফুল দেয়। গতকাল অনেকগুলো ফুল ফুটেছিল, আজকে আবার একটা ফুল ফুটেছে, আবার আগামীকাল আর একটা ফুটবে, মানে রোজ ওই একটা দুটো করে আমাকে ফুল দিচ্ছে। কাব্য তুমি কি করো? রোজ একটা দুটো করে আমি ফুল পাচ্ছি, আমার এত ভালো লাগে কি আর বলবো। এইখানে এই দেখো টগর গাছ, আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ টগর ফুল, সবসময় ফুটে থাকে এজন্য। তো আজকে জানো তো কাপড় কাচা আছে, ঘর মোছা আছে, তারপরে ঘর ঝাড় দেওয়া আছে, কি করবো বুঝতে পারছি না। আর গতকাল হাজবেন্ড বাসায় ছিল শুক্রবার, তো ওকে দিয়ে আমার ওই কিচেন রুমের অনেকগুলো কাজ করিয়ে নিয়েছি। চলো অনেকগুলো না, মানে জাস্ট মানে ইমার্জেন্সি একটা সুন্দর কাজ ছিল, সেই কাজটা করাতে পেরেছি। কাব্য তুমি কেন আসলে? চলো আগে দেখাই, আর কবুতরের বাচ্চাদেরকে খাওয়াবো। মাসবিল তুমি লেখো, আসছো কেন? যাও যাও। শনি রবি স্কুল ছুটি, তো বলছি কি যত পড়াইছি না এতদিন সেগুলো সব রিভাইজ দিতে। রিভিশন দিলে কি হয়, মানে চর্চা হয়, আবার মাসবিলের পরীক্ষা। এ দেখো আমার হাঁসেরা বড় হয়ে গেছে, দেখছো? 3টা মেয়ে হাঁস, 2টো ছেলে। ওখানে কবুতরের ছানাপোনা, ওদেরকে খাওয়াবো এখন। দিয়ে দাও দিয়ে দাও, পাতাটা খাবে। আর পাতা ছিঁড়লা কেন তুমি কাব্য? পানি দিলে পানি নষ্ট করে। আর এই যে দেখো এই তাকটা বানিয়েছি, এই দেখো এই তাকটা তাকে বলে কয়ে বানিয়েছি।
টেবিলটা এখানেই তো ছিল, টেবিলের উপর রাখবো কি জানো, পাটা, তারপরে বটি, এই একটা কলসি, এগুলো। আর এর উপরে রাখবো কৌটা কাউটি, এটার উপরেও এক্সট্রা বড় বড় যে কৌটোগুলো লাগে না ওগুলো রাখবো, মানে যেটা কয়েকদিন পর পর লাগে, আর যেটা রোজ কার লাগে সেটাগুলো এখানে রাখবো। এইটা হচ্ছে চুলা, এখানে আছে টেবিল, তার উপরে তাক, পাশে ড্রাম ভর্তি পানি, আর এদিকে এই পাতা, আমার কাঁঠাল গাছের পাতা সব গুছিয়ে এটাই রেখেছি ভরে। আর এখানে কিছু পাতা রেখেছি, এগুলো দিয়ে জাল দিই। তো চুলাটা মাজতে হবে ভালো করে, বাসনপত্র আজকে এই কিচেনের আজকে বাসনপত্র মাজতে হবে। এখানে যে ঝুড়িটা ছিল সেটা আমার কিচেন রুমে নিয়ে গিয়েছি। তো এই কিচেনের জন্য একটা ঝুড়ি কিনতে যাব। তো আজকে নভেরা আবার গিয়েছে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে মনে হয়। তো ওখান থেকে আসবে কয়টায় কি জানি, আসুক। আমার হাজব্যান্ডের আবার স্কুল নেই তো আজকে, প্রাইভেট পড়ায় চলে আসবে। এই আসো কাব্য, ওদেরকে নাস্তা করেছি, দুধ খাইয়ে দেয় নাই, এখন দুধ দেবো। আসো তাড়াতাড়ি চলে আসো। আজকে কি করবো জানো, এই দেখো গতকালের ডাল, শুটকি দিয়ে ডাটা দিয়ে রান্না করেছিলাম, ঢেঁড়স ভাজি করেছিলাম, আর আলু ভাজি। তো এগুলো খাওয়া হয়নি, লেফটওভার রয়ে গিয়েছে। তো ভাবছি আজকে যদি আবার নতুন খাবার রান্না করি, ওটা খাওয়া হবে না, ফেলে দিতে হবে। তো অল্প করে ভাত বসিয়েছি, ভাতটাও বেশি ছিল, ওই ভাতগুলো আবার আমার কবুতরদের দিয়ে আসছি, কবুতর ভাতগুলো খাচ্ছে। আর এখানে আমি তবুও 2 পট চাউল দিয়েছি সারাদিনের জন্য আর কি, বারবার কে ভাত বসায়। তো বিকেলবেলা যদি রাতে কিছু লাগবে অবশ্য রাতে রান্না করব তখন, আর এটা দুপুরবেলা খাবে। এটা রেখে যদি আবার রান্না করি দেখা যাবে সেগুলো আর খাওয়াই হবে না, অপচয়। বাসনপত্র কিছু ধুয়ে নিয়েছি, পানি ঝরলে সব এর ভিতরে রাখি, এই ঝুড়িটার ভিতরে পানি ঝরলে রাখি, এখানে পানি ঝরতে দিয়ে দিই। এটা আছে চার পাতিল, চা বসিয়েছিলাম, আমাদের চাটা খাওয়া শেষ। এখন কাব্য মাসবিল ওদেরকে খাওয়াবো, একটু দুধ খাওয়াবো, একটা রুটি 2 জনকে খাইয়ে দিয়েছি, এখন একটু দুধ খাবে। কাব্য, হ্যাঁ মা, আচ্ছা দিও, আমাকে ছবি তুলে দিতে চাই না, তুমি একটা খাও, আগে খেয়ে নাও, খাতাটা সরাও। তুমি এখন কি লেখো? 1 2 লিখছি 100 পর্যন্ত, এখন 1 2 লিখতেছে, মানে রিভিশন হচ্ছে, তাই না আপু? সব কিছু নাও, লেখো, খাও, খেয়ে নাও। কাপড় কাচতে হবে, দেখো কত কাপড়, কি যে করি। এই দেখো ওই পিঙ্ক কালার ঝুড়িটায় বড় মেয়ের কাপড় চাপড়, ওগুলো কাচবো। এগুলো সব আমার হাজব্যান্ডের, আবার বেডশিট, আমার হাজব্যান্ডের রুমের বেডশিট উঠিয়েছি সকালে, ওটা এখন ভিজাবো। বাথরুম মাজতে হবে, বেসিং এরিয়া কি অবস্থা হয়ে আছে, সব মাঝামাঝি করতে হবে। এগুলো সব আমার রুমের বেডশিট উঠাবো না, কারণ আমার হচ্ছে শরীর খারাপ চলছে, তো ঠিক হয়ে গেলে তারপরে আমার রুমের বেডশিট উঠাবো। আর এই তো আমার হাজব্যান্ডের রুমে উঠিয়ে ফেলেছি বেডশিট, 3 দিন পর পর উঠাতে হয়। কিছুই নেই। এই ওয়ালটায় কি করব জানো, এই ওয়ালটাতে হচ্ছে মাঝখানে দেবো স্টাডি টেবিল, আর 2 সাইড দিয়ে দিব বুক সেলফ, একদম উপর পর্যন্ত। আর স্টাডি টেবিলটা থাকবে হাফ পর্যন্ত, নিচ থেকে হাফ পর্যন্ত স্টাডি টেবিল থাকবে, 2 পাশে বুক সেলফ একদম উপর পর্যন্ত, উপরে জাস্ট ক্যাবিনেটের মতো থাকবে। এই সাইডটা এটা করবে, এটা আমার ছেলের রুম হবে তো। আর এখানটায় ছেলের রুম বা নভেরা রুমও হইতে পারে, ছেলেকে ভেবেছি আমি সুপার রুমের সামনের রুমটা দিব, কারণ সুপার রুমের সামনের রুমটাই ভালো হয়, কারণ মানুষজন আসবে, এজন্য ছেলেদের ওই রুম হলে ভালো। এটা যদি নভেরার রুম হয়, এখানে ড্রেসিং টেবিলের এরিয়াটা দিব, এদিকে আলমারি বানাবো একদম ইয়া পর্যন্ত, পুরো ওয়ালটা উপর পর্যন্ত। এজন্য এক্সট্রা কোনো কিছু কিনি না, ঘরের ভিতরে এক্সট্রা কোনো কিছু কিনি না, এই জন্য যে আমি ক্যাবিনেটগুলো, মানে ওয়াল অ্যাডজাস্ট করে যে ক্যাবিনেটগুলো করা হয়, তো সবগুলো ওরকম করবো, ড্রেসিং টেবিল, তারপরে হচ্ছে আলমিরা,
তো আবার শোকেজ, এগুলো সব কিছু আমি জাস্ট ওয়ালের সাথে হ্যাং করে করে বানাবো ওইভাবে করে। তো যার জন্য আমি এখন এক্সট্রা কোনো কিছু কিনি না, কারণ এগুলো কিনলে দেখা যাবে না পারবো রাখতে, না পারবো ফেলতে। কারণ আমি একটা একটা করে বানাচ্ছি, তোমরা তো দেখো। ডাইনিং টেবিলটা নিয়েছি গত বছর, এবছর ড্রেসিং টেবিলটা নিলাম, তার আগের বছর সোফাটা নিলাম, এইভাবে একটু একটু করে প্রতি বছর একটা একটা জিনিস নেওয়ার চেষ্টা করছি। তো এরপর ড্রেসিং টেবিলের টাকাটা শোধ হইলে আমি আবার খাট নিব, 4টা খাট একসাথে নিব, 4টা বক্স খাট নিব। প্রতি মাসে অল্প অল্প করে দিয়ে দিই, তাতে কষ্ট হয় না, আবার জিনিসটাও জুটে যায়। তাড়াতাড়ি লাগো, যাও একটু বসো। ছেলে কি করে, কি নিয়ে আসছো বাইরে থেকে? দেখছো, এই যে আমার জিনিসটা এখন নোংরা করে, মানে এরা তো কোনো কাজ গোছাবে না, আর শুধু এলোমেলো নোংরা করতে থাকবে। কি করি আমি একার হাতে, আমার আসলে এখন শরীর চলে না। হাজবেন্ডকে বলছি তুমি পানি খেলেও নিজে ঢেলে খাবে, আমাকে ডাকবে না, বলে দিলাম। কিচ্ছু পায় না চোখের সামনে, হাজারো কিছু থাকলেও এই প্যান্ট কই, শার্ট কই, চশমা কই, মানে কি যে করবো, কই কই শুরু করে দিই। নাও নাও নাও, তুমি খাও নিজের হাতে। তোমরাও চাইলে আমার মতো ফার্নিচারের দোকানে যেয়ে বলবে বাকি নিব, মাসে মাসে টাকা পরিশোধ করব, এভাবে ঘর সাজাতে পারো ইজি ওয়েতে। ফ্রেন্ডস, শুকনো মরিচগুলো রোদে না দিলে আর শুকাবে না। মানে এখন তো এই রোদ এই বৃষ্টি এরকম শুরু হয়, বিকেল টাইমে বৃষ্টি শুরু হয়ে যায়, ঝড় তুফান। তো এখন রোদ উঠেছে, দিয়ে দিলাম, শুকাই যাবে। আমি মরিচগুলো ভালোই কিনেছিলাম, ধনেটা আর রোদে দেওয়া হলো না। তাড়াতাড়ি লেখো। মাসবি কাব্য সরো, নাভিরা তোর রুম দরজা লাইট বন্ধ কর। নভেরার এখন পরীক্ষা মাত্র একটা আছে, আর পরীক্ষা হবে মনে হয় সোম বা মঙ্গলবারে পরীক্ষা আছে। তো সময় পাইলো তাই আর কি আমাকে হেল্প করে, টুকিটাকি হেল্প করে। আমি বলছি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, আবার ঝাড়ু দিতে পারে না, ডাস্ট অ্যালার্জি আছে, তো এই জন্য ঝাড়ু দিতে ওর কষ্ট হয়। তবুও আজকে বলছি একটু ঝাড়ু দিয়ে দাও, আমি ঘরটা মুছবো। সব ঘরের আবার কিছু, আমার রুমটা আমি গুছিয়ে নিয়েছি, ওরটাও গুছাইছে, আর হলো ওর বাবার রুমটা তো বেডশিট আমি উঠিয়ে নিয়েছি। তো শুধু ঝাড়ু দিয়ে দিয়েছে ভালো করে, কাপড়গুলো এখনও কাচতে পারিনি। 7টা ঝাড়ু দিয়ে শুকনো মরিচটা রোদে দিয়ে আসছি, কবুতরকে খাবার দিয়েছি, এই আমার বাচ্চাদেরকেও আবার একটু নাস্তা করালাম, এই আর কি। ওকে, মানে এখন আমার ফ্রিজটা দিয়ে কেন যে পানি পড়ে এটাই বুঝতে পারছি না, একটু সার্চ দিয়ে দেখতে হবে। তো শুধু পানি পড়ে নর্মাল ফ্রিজ দিয়ে, তোমাদের কীরকম হয় হইলে আমাকে একটু জানিও তো। তো ভিতরে বারবার মুছতে হয়, মাত্র মুছে নিয়েছি আবার। আর নর্মালে দেখলাম বরফ জমে আছে। কেন এমন হচ্ছে জানি না। সবাই মিলে কাজ করলে কষ্টটা কম লাগে। জি মা, গতকাল মুদ্রিকা ঘাটটা গুছাইছিল না বাবা? তোমার আজকে একটু পড়াশোনা আছে মা, তোমার পরীক্ষা, দিদি তো পরীক্ষা শেষ, তুমি কালকে আবার গুছাই। হ্যাঁ না, মাঝে মাঝে মুদ্রিকা হয়ে যায়, আমি তো মাসবিল ডাকি। ওই যে মাসবিল বলে অভ্যাস, এই জন্য। ফ্রেন্ডস, সব কাজ শেষ করে চলে এলাম, মুখটা পুরো লাল হয়ে গেছে, মানে একদম ঘেমে। আজ এত গরমে ঘর মোছা, কাপড় কাচা, বাথরুম মাজা, মানে জীবনের উপর জুলুম করা, তবুও করেছি যুদ্ধ করে। এখন ক্যামেরাটা অন করি নাই, কারণ আরও লেট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জন্য সব ঘর চকচকে তকতকে করে ফেলেছি। আর এখন ডিম ভাজছি, অল্প একটু যাই খাবার আছে, সবজি তরকারি সেগুলো তো দেখিয়েছি, এখন ডিম ভেজে নিচ্ছি। যে সবার জন্য ডিম ভাজছি। আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, এই জন্য ওকে ডাকবো না, এখন ওর ডিম ভাজবো না, শুধু মাসবিলের জন্য কাব্য
আর কাব্যর বাবা আর কি ঘুমাচ্ছে। মাছবিল খাবে একটা, আমি খাবো একটা, নবীরা খাবে একটা। এখন ভেজে নিচ্ছি, এই জন্য 3টা নিয়েছি। আর এই দেখো টেবিলে খাবার রেডি, খেয়ে নেব। সব রুম পরিপাটিও টিপটপ, আর এই টিপটপ রাখতে এত কষ্ট হয়। আমি এখন ভীষণই টায়ার্ড, তো তাড়াতাড়ি করে ডিম ভেজে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি একটু রেস্ট নেব। দুপুরে রেস্ট না নিলে মনে হয় আমি একজন রোগী, অসুস্থ হয়ে পড়ি। ইদানিং মাছবিল ভিডিও করতে ভীষণই পছন্দ করে, শুধু বারবার ঘ্যান ঘ্যান করে, মা ক্যামেরাটা আমাকে দাও, আমি ক্যামেরা ধরি, তো দিতেই হয়। কাঁপছে ভিডিওটা। তোমার বাবা ঘুম থেকে উঠলে ডিম ভাজবো, এখন আমাদেরটা ভেজে নিলাম। দোলনা চালাচ্ছে, চলো। অনলাইন থেকে কেনা হয়েছে, বিকেলবেলা দিয়েছে। দোলনাটা নেওয়া হয়েছে, এখন ওরা উঠুক, পরে দেখি কেমন কি রিভিউ, তারপরে দিব। আর এখন চা বানাচ্ছি আর রান্না করতে হবে, রেডি করে নিয়েছি মিষ্টি কুমড়া বটি এগুলো। ফ্রেন্ডস, এখন আমার জন্য চা বসাচ্ছি, চা খাবো, একটু বসে সংবাদ দেখবো। আরে এখন যে কত ধরনের সংবাদ আসছে, কি আর বলবো, বাংলাদেশের অবস্থা। এই দেখো এটা কি বানিয়েছি। এই কেটেলটা নষ্ট হয়ে গিয়েছে, তো ফেলে না দিয়ে এটাতে আমি মানি প্লান্ট গাছ লাগিয়েছি। এটা হচ্ছে কি কচু গাছ মনে হয়, কি কচু কি জানি। রান্না করব, পরে রান্না না করে বাহিরে গিয়েছি, এত গরম, পরে বাহির থেকে রুটি নিয়ে আসছি, আর দেওয়া পান খেয়েছি, জিব্বা লাল। তো যাই হোক, এই যে দেখো রুটি আর ভাজি। গরমে আজ মনেই চাইলো না যে চুলো ধরাই। ডাল ভাজি আর তন্দুর রুটি, না নান রুটি, নান। চিকেন টিকেন আনি নাই, কারণ যে গরম, কোনো ভারী খাবার আনলাম না। খাও, নাভিনাকে ডাক দাও, দিদি খাবা। দেখি কেমন, খেয়ে দিই তো।